এই জঙ্গিরা মোহতারম আমিরে জামাতকে কাফের ফতোয়া দিয়ে হত্যার ওয়াজিব বলে ঘোষণা দিয়েছিল। আহলে হাদিসের প্রধান ডক্টর আসাদুল্লাহ গালেব, অতএব তিনি জঙ্গিদের প্রধান, তাকে অ্যারেস্ট করা হোক। তাওহীদের ক্ষেত্রে যেরকম আপনাদেরকে খালিস তাওহীদ শিখাইছে আলহামদুলিল্লাহ, আপনাদের আমল সংশোধনের ক্ষেত্রে সুন্নাহ ভিত্তিক যে দিক নির্দেশনা দিয়েছি, এখানে কোনো বিন্দু পরিমাণ কোনো বেদাত অথবা রসম রেওয়াজের কোনো অবকাশ আছে? যদি তাওহীদের ক্ষেত্রে 1 নম্বর তাওহীদ দিয়ে থাকি, আমল সংশোধনের ক্ষেত্রে যদি সলিডটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে থাকি, বাংলাদেশে যত সংগঠন আছে সমস্ত সংগঠনের চাইতে যেটা বিশুদ্ধ সঠিক সংগঠন আমি আমার ব্যক্তির জন্য মনে করি, আপনাদেরকেও সেই সংগঠনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। আপনাকে যে সংগঠনের অন্তর্ভুক্ত আমরা করেছি, এই সংগঠনটা একটা মাজলুম সংগঠন। কি এটা? আমি এই কথাটা একটু আমাকে ব্যাখ্যা দিতে হবে। মাজলুম এই জন্য, বাংলাদেশে যখন এই জিহাদি গ্রুপের যখন উদ্ভব শুরু হলো বাংলাদেশে, তখন এদের চেতনার বিরুদ্ধে লেখনীয় এবং বক্তব্যের মাধ্যমে সবচাইতে বেশি সক্রিয় ছিল আহলে হাদিস আন্দোলন। এই কথা আপনারা কি একমত আছেন? এদের বিরুদ্ধে সবচাইতে সক্রিয় ছিল আহলে হাদিস আন্দোলন। একটা দলিলও আছে। দলিলটা হলেই এই জঙ্গিরা মোহতারম আমিরে জামাতকে কাফের ফতোয়া দিয়ে হত্যার ওয়াজিব বলে ঘোষণা দিয়েছিল। কথা বুঝতে পারছেন? হত্যা করা জরুরি বলে মনে করি, কারণ তাদের বিরুদ্ধে এরা বক্তব্য ছিল, তাদের বিরুদ্ধে লিখনীয় ছিল। কিন্তু তারপরেও ওই জঙ্গির প্রধান হিসাবে তিনি সরকারের কাছে অ্যারেস্ট হলেন। এটা তো জানেন। কারণ কি? কারণটা হলেই জঙ্গিদেরকে যখন ধরা হয়, দেখা যায় তারা সালাত পরে বুকে হাত বেঁধে, অনেকেই, সবাই না, ঠিক আছে। আর তার কাছে যখন বই খোঁজা হয়, তখন কিছু কিছু বই, বিশেষ করে মানে আহলে হাদিসদের বই পাওয়া যায়। কথা বুঝতে পারছেন তো? এখন প্রশাসন এখানে চিন্তা করতেছে যে এরা হলো আহলে হাদিস। এরা কি? কথা বলেন, এরা কে? আহলে হাদিস। আর আহলে হাদিসের নেতাকে বলেন, আহলে হাদিসের নেতাকে ডক্টর আসাদুল্লাহ গালেব। অতএব জঙ্গিদের সাথে যেহেতু আহলে হাদিসের সূত্র আছে, আর আহলে হাদিসের প্রধান ডক্টর আসাদুল্লাহ গালেব, অতএব তিনি জঙ্গিদের প্রধান, তাকে অ্যারেস্ট করা হোক। আসলেই কিন্তু তিনি জঙ্গির প্রধান ছিলেন? এই ক্ষেত্রে যিনি জঙ্গিদের বিরুদ্ধে তার পুরোটাই লেখনী এবং বক্তব্য, অথচ সেই জঙ্গির কেসে ওনাকে অ্যারেস্ট করল। এটা তো জানেন নাকি? কয়েকদিন আগে একজন আরবি আলেম একটা মন্তব্য করেছে, আপনারা জানেন কি? যে উনি হলো সুরুরি মাযহাবের। শুনেছেন এটা? হ্যাঁ না কিছু বলছেন না ভাই? হ্যাঁ। কেন বলছে জানেন? এই জন্য বলছে, উনি বলছেন যে আচ্ছা আগে বোঝেন যে সুরুরি কারা। সুরুরি হলেই আকিদাই আহলে হাদিস, আকিদাই আহলে হাদিস, আর মানহাজে ইখওয়ানি মানে জামাত ইসলাম। কিভাবে? আমি বুরাইদায় একটা দর্শে ছিলাম, আমার কাছে একটা মুরব্বী ছাত্র এসে বলছে যে শেখ, আপনাদের আকিদা আমার খুব ভালো লাগে, আকিদাটা আপনাদের কাছ থেকে আমি নেই, কিন্তু যেহেতু দেশে সংসদে ইসলাম মানে প্রতিষ্ঠা হোক, এটাও আমি চাই, এই জন্য আমি ওই ক্ষেত্রে জামাত ইসলামের সংগঠনকে আমি পছন্দ করি। কথা বুঝতে পারছেন তো? এটার নাম হলো সুরুরি। এটার নাম কি? সুরুরি। মানে আকিদার ক্ষেত্রে আহলে হাদিস আর মানহাজের ক্ষেত্রে ইখওয়ানি। আচ্ছা বলেন, আমি যে একটু আগে আমার বক্তব্য বললাম যে আমি যেই ক্লাসে থাকব সেখানেই কোনো ওই সুরুরি, ইখওয়ানি বা এদের কোনো পদচারণা থাকবে না, থাকলে ওই একদম পিছনের কাতারে কিছুদিন পর ওখান থেকে চলে যাবে। এটা তো আমরা ক্ষুদ্র মানুষ। আর মোহতারাম আমিরে জামাতের যদি বক্তব্য দেখেন আর তার যদি লিখনীও দেখেন, তাহলে তার সবগুলি বক্তব্যই তো তাদের বিরুদ্ধে, নাকি? প্রচলিত গণতন্ত্রের বিরুদ্ধেই তার বক্তব্য। তাহলে যিনি এই ইখওয়ানি আকিদার বিরুদ্ধে সবচাইতে বেশি সোচ্চার, ওনাকে আবার সুরুরি হিসাবে ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন তো? আর যিনি ফতোয়া দিচ্ছেন, ওনার সৌদি আরবে ঢোকা নিষেধ। আরও মজার ব্যাপার, এটা কি জানেন? ওই আলেমের সৌদি আরবে ঢোকায় নিষেধ। কি দুঃখের ব্যাপার। এরপরে উনি যে মন্তব্য করছেন, উনি কি ওনার সাথে কথা বলেছেন? উনি ওনার বই কোনো পড়েছেন? বই তো বাংলায় লেখা,
বুঝতে পারছেন তো? বাংলা লেখা বই। আচ্ছা, এখন প্রশ্ন হলেই এই অপবাদটা কেন দিল? এর পেছনে কারণ আছে। ওই কারণ সেটা হলেই যে ইনি যেইভাবে কর্মীদেরকে তৈরি করে, কিছুটা তৈরি করার ধারা হলো জামাত ইসলামের। কথা বুঝতে পারছেন তো? অতএব ইনি হলো ইখওয়ানি মিক্স। এটা না, সেটা হলেই এই যে শেখ বলল যে আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আহলে হাদিসদেরকে কি করা হবে, আফগানিস্তানের মতো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এটা তাদের পরিকল্পনা বহু আগে থেকেও ছিল, এখনও আছে। আর মনে রাখবেন, আহলে হাদিসের বিরুদ্ধে সমস্ত বেদাতি দল তারা এক। আল কুফরু বলবো না, এই বেদাতিরা সবাই হলো এক আমাদের বিরুদ্ধে। তারা কখনোই কল্যাণ চাইবে না, আমাদেরকে নিশ্চিহ্ন করার তারা চেষ্টা করবে। আর আমরা যে 3-4 জন আহলে হাদিস আছি, এর মধ্যে যদি শত বিভক্ত থাকে, তাহলে এই বিভক্তটাই তারা কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করা আরও বেশি সুযোগ সন্ধানী হবে। অতএব আহলে হাদিসে যতগুলি সংগঠন আছে, আমরা পরস্পর কাদা ছিঁড়াছিঁড়ি না করে আমাদেরকে যত সম্ভব যে কোনো কৌশলে কিছুটা হলেও কাছে এসে নিজেদের মধ্যে কাদা ছিঁড়াছিঁড়ি বন্ধ করা দরকার। কথা বুঝতে পারছেন তো? তার সাথে সাথে যারা বলেন সংগঠন করা দরকার নেই, একা একা থাকলেই হবে, ওই একা একা থেকে আপনি এই বাতিলের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। তাদের বিরুদ্ধে করতে গেলে সংঘবদ্ধভাবে সঠিক ইলম অর্জন করে ঈমান এবং তাকওয়ার স্পিড নিয়ে দাওয়াতি কাজ আমাদের দেশে দ্রুতভাবে ছড়িয়ে দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।